সাহেব আছে, চেয়ারম্যান সাহেব আছে, সবার সামনে প্রমাণ সহকারে দেখাও দিচ্ছে এবং মেয়ে নিজ মুখে কইছে। ভাই এর স্যার কি প্রমাণ স্যার বলেন? ডিএনএ টেস্ট করলে সবকিছু পাওয়া যাবে। আর যখন পাওয়া যায় জুতোর মালা গলায় দিয়ে পিটিয়ে তোর হাত দুটি ভেঙে ফেলা দেবো। দর্শক আসলে পুরোপুরিভাবে গ্রামের মানুষ ক্ষিপ্ত হয়ে গেছে ছোট ভাইয়ের উপর, সরি বাসরের উপর। আসলে কোনোভাবে উনি কিন্তু স্বীকার করতেছে না, উনি বারবার বলতেছে উনি এই কাজটা করে নাই, করতে হয়তো বা অন্য কেউ। কিন্তু বিচার সালিশে তারা কি ডিসিশন নিতে চাচ্ছে আমরা একটু জানতে চাইবো এলাকার চেয়ারম্যান এবং মেম্বারের কাছ থেকে। আচ্ছা ভাই, আমি আপনার কাছে যাই, একটু দাঁড়ালে সুবিধা হতো, মনে কিছু নিয়েন না। আচ্ছা, উনি যে এরকমভাবে অস্বীকার করতেছে, এখন আপনারা কি সিদ্ধান্ত নেবেন? এখানে তো অস্বীকারের কিছু নাই, ও তো একটা জিনিস স্বীকার গেছে যে ও সম্পর্ক অনেকবার করছে। তা আমরা তো এটার প্রমাণ পাইছি, এর চেয়ে তার বড় প্রমাণের কিছু নাই। না না না, এখন ওই যতই অস্বীকার করুক ও তো একটা স্বীকার গেছে। ভাই জি। ওর অস্বীকারের কারণে আমি মনে করেন এই বাচ্চাটা নষ্ট করতে চাইছিলাম, অনেক ওষুধ পানি খাইছিলাম কিন্তু নষ্ট হয়নি। আমি না রাখার অনেক চেষ্টা করছি কিন্তু পারলাম না। তুমিও তো আমার ছোট পোলার বউ আছিলা, তুমি তো একটু আমারে জানাইতে পারতা। এরকম একটা ঘটনা করছো, ওই যেটা হতো কত সমাজের মানুষ বলছে, আমার কি মান সম্মান আছে? আম্মা কও। আমি তো ভুল করে আলাইছি আম্মা, আপনারাই তো দর্শক আসলে মায়ের আকুতি মিনতি ছিল যে এরকম একটি ঘটনা ঘটিয়ে তাদের মান সম্মান সবকিছু কিন্তু ধুলে মিশিয়ে দিল। তো এখন আমরা একটু আচ্ছা 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 কাকা, মারধর করেন না। আচ্ছা, আপনি এখনো সময় আছে, স্বীকার করেন এই যে আপনার এলাকার মানুষজন, মুরব্বী যারা আছে, প্রতিনিধি সবাই উপস্থিত, আপনার উপর এমন একটা ডিসিশন নিচ্ছে যেটা কিনা আপনার চরম একটি মানে শাস্তি দেওয়া হবে। কিন্তু শাস্তি দেওয়ার আগে সত্যতা প্রকাশ করেন, তাহলে হয়তো বা শাস্তির বার্তা কিছু কমতে পারে। দেন ভাই, আমি ওর সাথে অবৈধ সম্পর্ক করছি, এটা সত্যি। ওটার পেটের সন্তান, এটাও ভাই সত্যি। কিন্তু আমি একটা মেয়েরে ভালোবাসি, ওরা কথা দিচ্ছি আমি ওরা বিয়ে করবো। যদি এই মেয়েরে বিয়ে করি তাহলে তো ওরা আমি বিয়ে করতে পারবো না। এখন আমি কি করবো কন? তো দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে এই লোকটা মানে এমনই একটি কল ফেতেছে, মানে ফাঁদ ফেতেছে, যেটা কিনা বসে বসে সে আমের রস খাবে কিন্তু ছোলা ফালিয়ে দিবে দূরে, এরকম একটি অবস্থা। তো সে কিন্তু স্বীকার করতেছে, অথচ সে লুক করে রাখছে অন্য এক জায়গায় যে তাকে বিয়ে করবে, অথচ মেয়েটাকে নষ্ট করে ফেলছে। এলাকায় কিভাবে মানুষকে মানে মুখ দেখাবে বা চলাফেরা করবে এই রাস্তাটা সে রাখে নাই। তো এখন আমরা আরেকটু চলে যাব চেয়ারম্যানের কাছে। আচ্ছা, সে তখন সব কিছু স্বীকার করছে, এখন আপনারা কি ডিসিশন নেবেন? এখন আমার ডিসিশন হয়েছে ওনার সাথে বিয়ে দেওয়া উচিত। তাহলে ঘরের মান সম্মান ঘরে থাকলো। আমার মাপ চালো হবে না। একটা মেয়ের পাচার কেন নয়, একটা মেয়ের ইজ্জত নষ্ট করছো, তাও ছোট ভাইয়ের বউকে, এটা এখন হবে না। এখন হলো সবার মানে ডিসিশনে আপনার বিয়ে করতে হবে, এখন আপনি কি করবেন? এখন মেম্বার চেয়ারম্যান সবাই যদি বলে তাহলে আমার তো কিছু করার থাকবে না, আমি বিয়ে করবো। তো দর্শক আসলে আমাদের এই ভিডিওটা তৈরি করার কারণ ছিল এখানে বিয়ে দিলেই যে শেষ সমাধান এরকম কোনো কথা না, বিয়ে তো অবশ্যই দিতে হবে, সেই সাথে এমনই একটা বিচার করতে হবে যে বিচারের মাধ্যমে অন্যান্য যারা এরকম নারী লুবি আছে তারা কিন্তু সাহায্য হইতে পারে। তো দর্শক, এটা আমাদের সম্পূর্ণ ভিডিও বানানো ছিল, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাই।